ওয়েলকাম করছি আপনাদেরকে রোজি রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি। তো আসেন দেখে নেওয়া যাক আমি কিভাবে এগুলো করছি। তো প্রথমে আমি এখানে 2 কেজির বেশি আপনার খাসির মাংস আছে। এর মধ্যে এখন আমি মশলাগুলো দিব। এখানে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা এগুলো সব বাটা আছে। এখানে সব মশলা আছে, সাদা ফল, কালো ফল, লং, গোলমরিচ এবং কাবাব চিলি। আর এখানে কিছু জয়ফলের পাপড়ি আছে, এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেরেস্তা করে নিয়েছি, এই বেরেস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আমি আমার পরিমাপ মতো দিয়ে নিচ্ছি। এই জায়গাতে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরা ধনিয়া বাটা এবং পাউডার দুটাই আমি দিচ্ছি। সামান্য পরিমাণ আমি টমেটোর পেস্ট দিচ্ছি। এখানে কিছু গোলাপ জল দিচ্ছি। এবং কেওড়া জল দিচ্ছি। পরিমাপ মতো আমি লবণ দিচ্ছি। এখন আমি এটা খুব ভালোভাবে মেখে নিব। বেরেস্তা ভাজা তেল আমি একটু পরে দিব এর মধ্যে, আগে আমি এটা ভালো মতো মেখে নিব। আর এখানে 1 কাপ মতো আমি দই নিয়েছি। এখানে আমি পরিমাপ মতো বিরিয়ানি মশলা দিচ্ছি, এটা আমার ঘরে তৈরি স্পেশাল মশলা। আর প্রয়োজন মতো আমি তেল দিলাম, এটা বেরেস্তার তেল, কারণ এই তেলের ফ্লেভারটা বেশ সুন্দর আসে। এটা আমি এখন বেশ কিছুক্ষণ মেখে নিব। মেখে এটা আমি ম্যারিনেট করে রেখে দিব। এটা আমি একটু পর পর মাখবো। মেখে এটা আমি সারা রাতের জন্য রেখে দেবো। এখানে আমি পেঁপে বাটা দেইনি, কারণ এটা আমি রাখবো, এমনিতে এটা সফট হয়ে যাবে। তারপরে আমি পরের প্রসেসটা পরে দেখাবো। এখানে আমি বাদাম, কিশমিশ, বেরেস্তা এবং গুঁড়া দুধ দিয়ে একসঙ্গে মেখে রেডি করে নিচ্ছি। আর অন্য পাশে আমি আলু বোখারা রেখে দিয়েছি, যাদের মাওয়া আছে তারা মাওয়া দিবেন। এখন আমি মাংসের মধ্যে এগুলো দিয়ে সাজিয়ে নিব। আলুটা আগে ভেজে রেখেছিলাম, এখানে লিকুইড দুধ রেখেছি। লিকুইড দুধের মধ্যে আমি জাফরান দিয়েছি, আর জাফরান ফুড কালার আমি আলাদাভাবে রেখেছি। এখানে আমি বেশ সুন্দর করে পাতিলের মধ্যে, সসপ্যানের মধ্যে সম্পূর্ণ কিছু সাজিয়ে দিয়েছি। আর অন্য পাশে পোলার চাউলটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটা স্টেপ বাই স্টেপ সাজিয়ে দিব। পোলার চাউলটা সসপ্যানের মধ্যে সাজিয়ে দিয়েছি, বেরেস্তা দিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়েছি, ফুড কালার দিয়েছি এবং লিকুইড দুধটা এর মধ্যে দিয়ে দিব। তারপর সামান্য একটু ঘি দিব আর বেরেস্তার তেলটা দিয়ে দিব এর মধ্যে, দিয়ে সম্পূর্ণভাবে আমি এখানে সিল করে দিব। আটাটা আগে আমি এখানে মেখে রেডি করে রেখেছিলাম। এটা এখন আমি 50 মিনিটের জন্য চুলায় দিব। চুলার উচ্চ তাপে 10 মিনিট রাখবো এবং মিডিয়াম টু লো করে 40 মিনিট রেখে দিব। তারপরে আমি নামাবো। দেখেন এটা ফাইনাল লুক। আমি প্লেটে পরিবেশন করে দেখাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।